ঘুম থেকে জাগার পর সবার প্রথমে আমার যেই জিনিসটার উপর নজর পড়ে সেটা হচ্ছে আমার এই অ্যাকোয়ারিয়াম। সবার প্রথমেই আমি মাছগুলোকে খাবার দিয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকোয়ারিয়ামটি অনেক সুন্দর করে সাজিয়েছিলাম, কিন্তু কয়েকদিন যাবৎ মেনটেনেন্স করা হয় না, এই জন্য একটু এদিক দিয়ে পানির দাগ পড়ে গেছে। এগুলোকে পরিষ্কার করে দিতে হবে। এগুলোকে আমি খুব সহজেই পরিষ্কার করা যায়। এই একটা জিনিসের মাধ্যমে আমি পরিষ্কার করে থাকি, সেটা হলো আপনার এটা 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 হলো ওই থালা বাসন পরিষ্কার করা যে মেটালের ঝামা আছে, সেটা সেটা দিয়ে ভাবে হালকা হালকা করে ধুয়ে দিলেই অ্যাকোয়ারিয়ামের উপরে যে লাইটটা আছে, এই লাইটটা যেন কোনোভাবে পানিতে না পড়ে যায় চালু থাকা অবস্থায়। যদি পড়ে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকোয়ারিয়ামের পানিটা এখান থেকে নিচে নেমে গেছে, শুকায় গেছে। তো আমি এটাকে পানি ভরে দিব, রিফিল করে দিব। কীভাবে করব আমি, এখানে যেহেতু প্রায় সময় পানি দিতে হয়, প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহ পর পরই পানি পরিবর্তন করতে হয়। এই জন্য আমি এখানে পূর্ব থেকেই একটা আউট মানে পানি বের করে দেওয়ার এবং আরেকটা পানি দেওয়ার জন্য পাইপ দিয়ে রেখেছি। একটা পুশ শাওয়ারকে আমি এখানে ফিটিং করে রেখেছি, যেটাতে আমি এভাবে পানি দিয়ে থাকি। এভাবে কিছুক্ষণ ধরে রাখলেই পানিটা রিফিল হয়ে যাবে। এভাবে আমরা ভরে দিব। এটা ছিল আমার সকালে ওঠার পরে অ্যাকোয়ারিয়াম মাছকে খাবার দিতে হয়, এবং এরপরে আমি খাবার দাবার করে এরপরে মোটরসাইকেল নিয়ে মাদ্রাসায় চলে যাই। আমি যেহেতু একটা মাদ্রাসায় পড়াই, এই জন্যে আমার প্রতিদিনই মাদ্রাসায় যেতে হয়। শুধু শুক্রবারে আমি হলো ছুটিতে থাকি। এমনিতে মাদ্রাসায় প্রত্যেক দিনই যেতে হয়। মাদ্রাসায় আমার ডিউটি হলো 9টা থেকে নিয়ে 1টা পর্যন্ত। এর ভিতরে মাদ্রাসায় থাকতে হয়। আমি বাড়িতে নাস্তা টাস্তা করে এমনিতেও প্রায় 1-1.5 বছর যাবৎ আমি সকালে খাই না। সকালে তো ঘুম থেকে উঠেই অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে একটু খাবার দিয়ে এরপরে রেডি টেডি হয়ে বাইক নিয়ে আমি চলে যাই মাদ্রাসায়। আজকে যেহেতু রোজার ভিতরে মাদ্রাসা বন্ধ থাকে, এই জন্যে আজকে মাদ্রাসায় যাব না। আজকে রোজার দিন, এই জন্যে মাদ্রাসা বন্ধ থাকায় মাদ্রাসায় যদি নাও যাই, কিন্তু অন্য অনেক জায়গায় যাব আজকে। আজকে একটা দারিদ্র একটা অসহায় ছেলেকে সাহায্য করার জন্য যাব। সেই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় গেলাম এবং কাকে সহযোগিতা করলাম, এবং তার একটা স্টোরি আছে। পানি রিফিল করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি ভরে দিয়েছি। এই হচ্ছে একটু পানি ভরার কারণে ঘোলা হয়ে গেছে, কি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এই জন্যে খুব একটা সুন্দর দেখাচ্ছে না। যথেষ্ট সুন্দর আছে। পরবর্তীতে ক্যামেরা দিয়ে ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো। আজকে আমরা একটা অসহায় পরিবারকে, একটা অসহায় লোককে কিছু ডোনেশন করার জন্য যাব, কিছু সহযোগিতা করার জন্য যাব। এই জন্য আপনাদেরকে উৎসাহিত করার জন্য, আপনারাও যাতে তাকে সাহায্য করতে পারেন, এই জন্যে আমাদের ভিডিও করা। তো যাই দেখাই তার বাড়িটা কোথায়, এবং আমরা তাকে কিছু সাহায্য সহযোগিতা করে আসি ইনশাল্লাহ। চলেন।
ভালোই চলছে। গাড়ি এটা কি বানাই দিছিল কেউ? না নিজে বানাই। তাহলে তো ভালোই হয়েছে, খারাপ না। এমনি তাহলে এখন তো বাড়িতে সব কিছু ঠিকই আছে, তাই না? ঠিক আছে। আইছিলাম মূলত হলো কি আর তোমাদের দেখবার লিগা, ঠিক আছে? সারা বছর তো সবসময় খবর নেওয়া হয় না, রমজান মাসে আর কি এই জন্য আসছিলাম। আপায় মনে হয় যায় নাই, মাঝে মাঝে যায় আপা। তো মানে কিছু টাকা পয়সা দিয়ে বাড়াইছিলাম তোমার এই মোবাইল সার্ভিসিং কাজ শিখছি, করে। তারপর ওই যে পাসপোর্টে ঢাকায় যাওয়ানো লাগে, এর লিগে ওইটা দেওয়ার শেষ হয়ে যায়। ও না, পার্সপাতি ঢাকায় যায় না বলতে, পার্সপাতি তো অর্ডার দিলেও কোনো দোকানের সাথে যদি থাকে কানেক্ট থাকে তাহলে তো ওরা দিয়ে ওই যে মানে অনেকদিনে পাঠাই দিয়ে আবার একজন মানুষের 4-5 বার ফরমাইশ দিলে পরের বারে আবার যেতে থাকে। না 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 যাইব কে, ওগো মানে জনের দিব আর কি, এই জায়গাতে তোমার কিছু দিয়ে যায়। ও দিছে, ও 2000 টাকা দিয়েছে, 4000 টাকা রাখো, পরবর্তীতে তোমার প্রয়োজন পড়লে ঠিক আছে আবার কাছে বইলো, আবার যাই বলবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রাস্তাও বানাইছি রে। দর্শক, ভিডিওতে যাকে দেখতে পেলেন তার নাম হচ্ছে আলী আকবর এবং সে গোবিন্দল গ্রামেরই বাসিন্দা। পাড়ার নাম হলো ধাইরেপাড়া সম্ভবত। আসলে ওর ইতিহাসটা হলো, ও আসলে প্রথমে ভালোই ছিল। আমাদের এলাকায় 2013 সালে একবার ওই ব্লগারদের যে নাস্তিকরা যখন আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে, তখন এক ইসলামী আন্দোলন থেকে হরতালের ডাক দেওয়া হয়। সেই হরতালে আমরা সকলেই মিলে সেই হরতাল করার জন্য বা সেই আন্দোলন করার জন্য জড়ো হয়ে হলো গোবিন্দলেরই পাশে নতুন বাজার 4 রাস্তার মোড়ে। সেখানে পুলিশ আক্রমণ করে। সেই পুলিশের আক্রমণে এক সময় অনেক বড় একটা আক্রমণ হয় এবং সেখানে গোলাগুলি হয়। সেই গোলাগুলিতে প্রায় 3 জন মানুষ মারা যায়। তার মধ্যে একজন হলো শাহ আলম ভাই, আমাদের চাইতে 1 ক্লাস উপরে পড়তো। শাহ আলম ভাই মারা যায় এবং আরও কিছু লোক আছে যারা গুলিবিদ্ধ হয়। তাই গুলিবিদ্ধ হওয়া লোকের মধ্যে আলী আকবরও একজন। আলী আকবরের মূলত গুলিটা লাগা হলো মাজা বরাবর। গুলি লাগার পরে সে এরকম প্যারালাইসিস হয়ে যায়, তার পাগুলো আর কাজ করে না, সে উঠতে পারে না, বসতে মানে দাঁড়াইতে পারে না। তো এই জন্যে সে সবসময় হুইল চেয়ারে থাকে এবং সে সম্পূর্ণ কাজ করা তার জন্য আর পসিবল হয় না, সে আর কোনো কাজ করতে পারে না, কাজ করে খেতে পারে না। এরপরও জিজ্ঞেস করলাম, ভালো মন্দ জিজ্ঞেস করে বললাম যে কোনো কাজ টাজ করতে পারো, কিন্তু তখন সে বললো যে আমি কাজ শিখেছি, মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেছি, কিন্তু এরপরও এটা পেশা হিসেবে শুরু করার জন্য তার যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, যেমন ঢাকায় যেতে হবে, পার্স আনতে হবে, এরপর দোকান পরিচালনা করার জন্য দোকানে যাইতে হবে, আবার আসতে হবে, এই যে তার যে মানে ট্রাভেলিং চলাফেরা, এটা তার অসুবিধা হওয়ার কারণে সে দোকানটাও শুরু করতে পারে নাই। এই জন্যে আপাতত সে সম্পূর্ণ অসহায় এবং তার চলার বা ইনকামের কোনো সোর্সই নেই। এই জন্যে আমরা আসলে তাকে কিছু সহযোগিতা করার জন্য গিয়েছিলাম এবং তার যে ঘটনা, তার ঘটনার ভিতরে আমরাও এক সময়ে মানে সেই ঘটনার শিকার হয়েছিলাম। তো ওই আন্দোলনের ভিতরে আমরা মূলত একবারে সামনে সারিতেই ছিলাম, আমরা এবং আমাদের ক্লাসের ছাত্র যারা ছিল তারা একবারে সামনেই ছিলাম। এবং আমাদের যে বড় ভাই ছিল শাহ আলম, আমাদের 1 ক্লাস উপরে পড়তো, উনি ওই আন্দোলনের ভিতরে গুলিবিদ্ধ হন এবং আমার সামনেই ছিল। ওনার বুকে যখন গুলি লাগে তখন সে আমার সামনেই লুটিয়ে পড়ে এবং আমরা পরবর্তী খবর পাই যে সে মারা গেছে। এবং তার পরিবারও অত্যন্ত অসহায়। তার পরিবারে শুধু তার মাই আছে এবং তার একটা বোন ছিল, বোনটার বিয়ে হয়েছে এবং তার মা আছে, তারও খুবই দরিদ্র দশা, তারও ওইরকম কোনো ইনকাম সোর্স নাই। তার মাকেও আমরা কিছু সাহায্য সহযোগিতা করেছি, সেটা ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই। আজকে মূলত আলী আকবরের ভিডিও করার উদ্দেশ্য ছিল যে আমরা যাতে করে
আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তার অসহায়ত্বকে পৌঁছে দিতে পারে এবং আপনারাও যাতে তাকে সাহায্য করতে পারেন। যদি কারো সাহায্য করার কোনো ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা তার সাথে সরাসরি আপনাকে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। এবং আমাদের সেই আন্দোলনে আরও 2 জন মানুষ নিহত হয়। একজনের নাম হলো মাওলানা নাসির এবং অপর আরেকজনের নাম আমি ভুলে গেছি। তো মোট 3 জন নিহত হয়, তার মধ্যে একজন আমাদের বড় ভাই শাহ আলম, একজনের মাওলানা নাসির, আরেকজনের নাম আমার এখন মনে নাই। আর এরকম পঙ্গুত্ব বরণ করে হলো আলী আকবর। এবং আরও অনেকের গায়ে গুলি লাগে এবং একজন মহিলার গায়েও গুলি লাগে। একবার ঘরের ভিতরে ছিল, সেই ঘরের ভিতরেই তার সেই গুলিবিদ্ধ হয়। খুবই মর্মান্তিক ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় আমাদের আলেম ওলামা এবং গ্রামবাসী মিলে যেই স্থানে এই ঘটনাটি ঘটেছে, যেই মোড়ের ভিতরে নতুন বাজার মোড়, সেই মোড়টাকে আমরা নাম দিয়েছি হলো সুহাদা চত্বর। গোবিন্দল বাজার বা পরিচিত নাম হইল নতুন বাজার। সেই 4 রাস্তার মোড়কে আমরা নাম দিয়েছি শহীদ চত্বর। তো এই নামটা আমরা প্রচার প্রসার করার চেষ্টা করব এবং ওই নামটাকে যাতে করে সকলে জানতে পারে, এই চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন এবং